একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাস চ্যানেলে। তো ট্রেলারটা কিছুদিন দিন তিনেক আগে রিলিজ হয়েছিল। ওয়ান অফ দ্য বিগেস্ট হিট বা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার যেটাই হোক, সেটা হচ্ছে ঋষভ শেট্টির মুভি, ডিরেক্টর ঋষভ শেট্টি, কান্তারা। এবং মাত্র 16 কোটি সিনেমার মুভি এবং 450 থেকে 450 কোটি টাকা মার্কেট করেছিল বক্স অফিস কালেকশন। তো কান্তারার হচ্ছে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে দশেরাতে এসএসটিকে সাথে হচ্ছে টাচ করবে ডাইরেক্টলি। বাট এবারে কিন্তু বাজেটটা একটু হাই রয়েছে, সেটা হচ্ছে 16 থেকে 100 কোটি প্লাস বাজেট হয়েছে এবারে। বাট হ্যাঁ, অ্যাক্টর কিন্তু সেমই রয়েছে এবং ওটার সাথে একটা লিঙ্ক থাকবে মুভিটাতে। তো তো সেই অনুযায়ী কান্তারা, তো ফার্স্টে ট্রেলারটা নিয়ে যেগুলো পজিটিভ দিক, অ্যাকচুয়ালি ট্রেলারটাতে সত্যি কথা বলতে গেলে নেগেটিভ দিকটা নেই, কারণ এবং মনে হচ্ছে না আগেরটার থেকে আরও অনেক হাই স্কেলে অনেক আরও ভালোভাবে করেছে মুভিটাতে। তো ঋষভ শেট্টি হচ্ছে, এবং এই মুভিটার মধ্যে সবচেয়ে ভালো দিক হচ্ছে সেটা কেউ যদি দেখে থাকে, এটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল কালচারটাকে নিয়ে এত সুন্দর করে গ্রাফিক্স ইউজ করে এত সুন্দর অ্যাক্টিংগুলোকে ইউজ করেছে, এবং সত্যি কথা বলতে কি মন ছুঁয়ে যাওয়ার মতো অবস্থা। এবং সেই জন্যই হচ্ছে মুভিটা এতটা হিট করেছিল, এবং যার ক্লাইম্যাক্সটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্স ছিল কান্তারার। এবং আই থিঙ্ক সে বছর মানে আমার মনে ওর থেকে ভালো ক্লাইম্যাক্স হয়তো আমরা দেখিনি কখনো। তো কান্তারা চ্যাপ্টার 1 কিন্তু আবার বেরোচ্ছে, বাট এটা কিন্তু কান্তারার ক্ষেত্রে কিন্তু ওনলি সহ্য করে প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল, বাট এটা কিন্তু বাংলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি অলমোস্ট 8 থেকে 9টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে, এবং এটা কিন্তু অনেকটা হাইপ বানিয়েছে। এবং কান্তারার যেহেতু লাস্ট মুভিটা কিন্তু যেটা ব্লকবাস্টার হিট হয়েছিল, তো সেই ক্ষেত্রে এটা তো ডেফিনেটলি হবেই। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হবেই পাক্কা, মানে এক্সপেকটেশনটা রয়েছে। তো এবং ঋষভ শেট্টির হচ্ছে ডিরেকশনের, মানে যে সবাই নাম করেছে, অ্যাক্টিংয়ের নাম করেছে। এবং এই মুভিটাতে একটা কথা আছে না, যে এমন এমন সিনেমা করো যে তুমি পুরো ভারত বিখ্যাত হয়ে যাবে, এমন এমন ডিরেকশনের মুভি করো যেটা পুরো ভারত বিখ্যাত হয়ে যাবে। ঋষভ শেট্টি কিন্তু সেই লেভেলই করেছে, পুরো ভারত বিখ্যাত, ভারতে মানে বিখ্যাত হওয়ার মতো মতো কাজ করেছে। এবং ট্রেলার কাটিংটা হোক বা যেটাই হোক, আমার ট্রেলার দুর্ধর্ষ লেগেছে, কারণ ট্রেলার কাটিং এবং এত সুন্দর, মানে এরা যায় না সাউথ ইন্ডিয়াতে, এরা হচ্ছে সাবজেক্ট খুঁজে পাওয়া, সাবজেক্টের পর হচ্ছে ক্যামেরা ওয়ার্ক, এবং এরা বিজিএম যেগুলো যে ইউজ করছে, এত সুন্দর বিজিএম, এবং তার সাথে হচ্ছে কালার গ্রেডিং এবং ভিএফএক্স, সব কিছু এত সুন্দর কী করে করে, এত কম বাজেট, মানে বেসিক্যালি 16 কোটির ক্ষেত্রে আমি যদি বলি, এত কম বাজেট কী করে করতে পারে আমি জানি না। বাট সত্যি এই টাইপের মুভি যদি, মানে সত্যি কথা বলতে কি, মানে ট্রেলার দেখতে পাওয়া যায়, মনটা খুশি হয়ে যায় এবং মনটা ভালো হয়ে যায়, যা কিন্তু একটা বেরিয়েছে ট্রেলার দেখার মতো অসাধারণ টাইপের লেভেলের ট্রেলার। তো সেরকম লেভেলের ট্রেলার অ্যাকচুয়ালি এটা আমার চোখে লেগেছে। এবং আমি সত্যি কথা কান্তারা অ্যাকচুয়ালি মুভিটা কেউ হাসবেন, মানে প্রায় 2 সপ্তাহ পর মুভিটা দেখেছিলাম, এবং মুভিটা দেখার বলি ভাই এত ভালো মুভি কী করে আমরা মিস করেছি, এবং এত ভালো মুভি কী করে। এবং এটা হচ্ছে ফার্স্ট ডে কালেকশনের থেকে, মানে অ্যাকচুয়ালি থার্ড উইকের ফার্স্ট ডের যে কালেকশন তার সেটা বেশি হয়েছে, মানে তার ফার্স্ট ডে থেকে বেশি হয়েছে, মানে এটা পুরো ওয়ার্ড অফ মাউথ, এবং হাই এক্সপেকটেশন আছে। কিন্তু কিন্তু যেটা হচ্ছে নিয়ে, তো সেরকমভাবে রয়েছে। তো তাছাড়াও হয়তো এই মুভিটাতে যে হিরোইন রয়েছে সেটা কিন্তু রুক্মণী বাসান্তকে এত সুন্দর লেগেছে, মানে যে কোনো মানে মানে এটা এর আগে আমি শিব কার্তিকেয়ানে যেটা হচ্ছে মাদ্রাসিতে দেখেছিলাম, তো এখানে কিন্তু পুরো একদম জেনুইন লেগেছে। এবং আমার যেটা মনে হচ্ছে এই মুভিটাতে ভিলেন হতে চলেছে, তো গুলশান গুলশান দেবায়া হয়তো ভিলেন হবে, এবং যেটা আগের পার্ট থেকে, এবং তার ছেলে বা জামাই হতে চলেছে তো গুলশান দেবায়া। এবং সবাই জানে জয়রাম আছে, এবং হচ্ছে কিশোরের মতো অনেক ভালো ভালো জাত একটা রয়েছে। তো এবং এখানে যে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটাতে কী হচ্ছে কান্তারার ক্ষেত্রে হচ্ছে ঋষভ শেট্টি পুরোটাই কিন্তু করেছিল। এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে অনেকটা কিন্তু স্পেস দেওয়া হয়েছে রুক্মিণী বসন্তকে এবং গুলশান দেবিয়াকে। তো গুলশানের অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা এইখানে কিন্তু খুব সুন্দর লেগেছে, মানে এত সুন্দর লেগেছে গুলশানের অ্যাক্টিংটা। এবং ওর মানে যে মানে কী বলবো, মানে মানে লাস্ট মুভিটাতে হচ্ছে ঋষভ শেট্টি ছেয়ে গেল, আমার মনে হচ্ছে এই মুভিটা রিলিজের পর হয়তো গুলশানও কিন্তু ছেয়ে যাবে, কারণ ওর অ্যাক্টিংটা দেখে। এবং রুক্মণীকে যেখানে মানে এত সুন্দর চার্মিং বানিয়েছেন, ফ্রেশ একটা ফেস রয়েছে, মানে ফেস রয়েছে, মানে একদম দেখলেই মনে হচ্ছে না উফ, একটা হয়েছে কিছু একটা লেভেলের। তো যাই হোক, রুক্মণী বাসন্তের কিন্তু মাদ্রাসি দেখার পর কিন্তু আমাকে খুব
ওর অ্যাক্টিং স্কিল কিন্তু খুব ভালো, এবং একটা নতুন মুভ পেয়ে গিয়েছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু ও সাউথ এবং বলিউডে কিন্তু পুরো ইন্ডিয়াতে রাজ করবে, কারণ ওর অ্যাক্টিং স্কিল বা এত জেনুইনলিভাবে এত ফ্লো মানে একদম ফ্রি ফ্লোতে যে অ্যাক্টিংটা করছে সেটা একদম মানে কিছু কিছু মানুষ আছে না যে যাদের ফ্রি ফ্লো অ্যাক্টিং খুব সুন্দর লাগে, যেমন হচ্ছে অক্ষয় কুমারের এবং রেস্টুরেন্টের কমিক টাইমিং বা কমেডি, বা হচ্ছে আমাদের জনি লিভারের যে কমিক, তো সেরকম তো রুক্মিণী বাসান্তে সবচেয়ে বেস্ট জিনিসটা হচ্ছে যে ওর কমিক টাইমিং, ওর এত সুন্দর একটা মানে ফেস রয়েছে, এবং একটা সুন্দর একটা খুব সুন্দর স্মাইলি, এবং প্রত্যেকটা এবং অ্যাক্টিং লেভেলটা কিন্তু খুব সুন্দর লাগে। তো মানে আমি থিঙ্ক এটা খুব ভালো হবে, এবং এবং মানে মানে ট্রেলারে কিন্তু অনেক জায়গাগুলো কিন্তু যে এত সুন্দর সুন্দর মানে লোকাল যে কালচারটাকে নিয়ে এত সুন্দর, এত হাই, এত বড় স্কেলে কেউ বানাতে পারে, সত্যি কথা বলতে কি ঋষভ শেট্টি পারে। তো এক্সপেকটেশন হাই রয়েছে, এবং দশেরাতে হয়তো এটাই আমার ফার্স্ট চয়েস হবে। তো হলে গিয়ে দেখবো, এবং দশেরার দিন যেহেতু ছুটিও থাকবে, তো আরামসে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার স্কোপ পেয়ে যাবো। তো তারপরে রিভিউটা দেবো কীরকম আছে, এবং কি কতটা ডাব বেটার হবে আমি জানি না, বাট আশা করছি বাংলায় দেখার ইচ্ছে নেই আমার, হিন্দিতে দেখার বেশি ইচ্ছে আছে। তো দেখা যাক কতগুলো হল কোনটা কত পাই সেটার উপর ডিপেন্ড করছে। তো আমি মুখিয়ে আছি, এবং তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো কেমন লেগেছে একটু জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে ডেফিনেটলি নতুন তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।